কুশি কাটা 3 লেয়ারের ফুলটা কিভাবে তৈরি করতে হয় চলুন শুরু থেকে দেখে নিই। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। তো খুবই সুন্দর এই ফুলটা কিভাবে তৈরি করতে হয় সেটাই আজ আপনাদের মাঝে শেয়ার করব। যারা কুশি কাটার কাছে নতুন আছেন একবার দেখে কিন্তু খুব সহজে কাজটা করতে পারবেন। তো এভাবে করে আমি প্রথমে ম্যাজিক রিং করে নিব। তো এখানে ম্যাজিক রিংটা আমার হয়ে গেল। ম্যাজিক রিংয়ের ভেতরেই কিন্তু কাজটা করতে হবে। তো এখানে আমি 1 2 3 4 5 6 টোটাল আমি এখানে 6টা চেন করে নিলাম। 6টা চেন করার পরে এই যে সার্কেলটা হয়েছে এই সার্কেলের ভিতরে কাজ করব। তার জন্য এখানে আমি একটা ডাবল কুশি করলাম। একটা ডাবল কুশি করে 1 2 3 তিনটা চেন করে নিয়ে সেম সার্কেলের ভিতরে এখানে আরও একটা ডাবল কুশি আমি করে নিলাম। একটা ডাবল কুশি করার পরে আবারও 1 2 3 তিনটে চেন করলাম। তিনটে চেন করার পরে আবারও একটা ডাবল কুশি। এখন আবারও তিনটে চেন করে সেম সার্কেলের ভেতরে আবারও এখানে একটা ডাবল কুশি করলাম। এখানে 1 2 3 4 5 5টা ডাবল কুশি হয়েছে। এখন আবারও আমি তিনটে চেন করে নিলাম। তিনটে চেন করে সেম সার্কেলের ভেতরে এখানে আবারও আমি ডাবল কুশি করে নিলাম একটা। এখন এখানে আমি 1 2 3 তিনটে চেন করে নিলাম। আর ম্যাজিক রিংয়ের নিচের সুতোটা ধরে টান দিলে সার্কেলটা এরকম ছোট হয়ে আসবে। প্রথম যেখানে 6টি চেন করেছিলাম 1 2 3 3 নম্বর চেনের ভেতর দিয়ে এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। তো ব্যাস এখানে দেখুন ফার্স্ট রাউন্ডের কাজটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। দেখতে ঠিক এরকম হয়েছে। নেক্সট রাউন্ডের কাজ করার জন্য এই যে ঘরটা আছে এখানে প্রথমে আমি একটা সিঙ্গেল কুশি করে নিলাম। সিঙ্গেল কুশি করার পরে সেম ঘরের ভেতরে কাজ করব। তো এখানে আমি একটা ডাবল কুশি করলাম, দুইটা ডাবল কুশি, তিনটা ডাবল কুশি করে নিলাম। করার পরে সেম ঘরের ভেতরে এখানে একটা সিঙ্গেল কুশি করে নিতে হবে। পরের যে ঘরটা আছে প্রথমে একটা সিঙ্গেল কুশি, তারপরে আমি একটা ডাবল কুশি করলাম, সেম ঘরে একটা ডাবল কুশি, আবার একটা ডাবল কুশি, তারপরে একটা সিঙ্গেল কুশি। নেক্সট যে ঘরটা আছে এই ঘরে একটা সিঙ্গেল কুশি, তিনটি ডাবল কুশি, 1 2 3 তিনটি ডাবল কুশি, একটা সিঙ্গেল কুশি। এখানে দেখুন প্যাটার্নটা দেখতে ঠিক এরকম হচ্ছে। এভাবে করে আরও 3টি ঘরে কাজটা করে নেব। তো এখানে আমার দেখুন সেকেন্ড রাউন্ডের কাজটা কমপ্লিট হয়ে গেল। তো এখানে আমি সিঙ্গেল কুশি করে নিয়ে কাজটা এভাবে ঘুরিয়ে নিতে হবে। নিচের দিকে যে ডাবল কুশিটা আছে নিচের দিক থেকে এভাবে করে সুতোটাকে বের করে নিয়ে এসে এখানে একটা আমি সিঙ্গেল কুশি করে নিয়ে এখন 1 2 3 4 5 আমি 5টা চেন করে নিলাম। এখানে 5টা চেন করার পরে এই যে ফার্স্ট যে ঘরটা এই ঘরের ভেতর দিয়ে এখানে একটা সিঙ্গেল কুশি করব। আবারও 1 2 3 4 5 5টা চেন করে পরের যে ঘরটা আছে এখানে একটা সিঙ্গেল কুশি করে নিলাম। তো এখানে আবারও 5টা চেন করে নিয়েছি এবং যে সুতোটা দেখা যাচ্ছিল বাইরে থেকে সেখানে আমি চেনের ভেতর দিয়ে কাজটা করে নিলাম। আবারও আমি 5টা চেন করে নিয়ে এখানে এই যে ডাবল কুশির ভেতর দিয়ে এখানে একটা সিঙ্গেল কুশি করে নিলাম। 1 2 3 4 5 আবারও 5টি চেন করে নিয়ে এখানে প্রত্যেকটি ঘরের ভেতর দিয়ে এখানে 6টা চেনের ঘর তৈরি করব। আবারও 5টা চেন করে নিলাম। এখন দেখুন এই যে ঘরটা এখানে এভাবে করে আমি সিঙ্গেল কুশি করে নিলাম। তো এখানে এরকমভাবে চেনের ঘর তৈরি হয়েছে এবং এই সুতোটা ভেতর দিয়ে নিতে হবে। এখন নেক্সট রাউন্ডের কাজ করব। তার জন্য এই যে ফার্স্ট যে ঘর আছে এই ঘরের ভেতর দিয়ে তো এখানে এখন এভাবে করে কাজটা ঘুরিয়ে নিয়ে এই যে ফার্স্ট যে চেনের ঘরটা আছে এখানে প্রথমে একটা সিঙ্গেল কুশি করলাম, তারপরে একটা হাফ ডাবল কুশি করে নিলাম,
এখন এখানে আমি ডাবল কুশি করে নিব 1 2 3 4 5। এখানে 5টা ডাবল কুশি করে নিলাম। 5টা ডাবল কুশি করার পরে একটা হাফ ডাবল কুশি, একটা সিঙ্গেল কুশি। এখন নেক্সট চেনের ভেতরে কাজ করব। এখানে একটা পাপড়ির কাজ হয়ে গেল। এখন একটা আবারও সিঙ্গেল কুশি, একটা হাফ ডাবল কুশি, 5টা ডাবল কুশি করব। 1 2 3 4 5। 5টা ডাবল কুশি করে নিয়ে একটা হাফ ডাবল কুশি, একটা সিঙ্গেল কুশি। এখানে দেখুন ঘর দুটো দেখতে ঠিক এরকম হচ্ছে। তো উপরের প্যাটার্নটা এরকম হলো, নিচের প্যাটার্নটা এখন এরকমভাবে করে নিতে হবে। 2টি ঘর এখানে আমার করা হয়ে গেছে। 3 নম্বর ঘরে আমি আবারও একটা সিঙ্গেল কুশি করলাম, তারপরে একটা হাফ ডাবল কুশি। এখন আমি এখানে ডাবল কুশি করব 1 2 3 4 5। 5টা ডাবল কুশি করে নিয়ে একটা হাফ ডাবল কুশি, একটা সিঙ্গেল কুশি। এভাবে করে আরও 3টি ঘরে একই কাজ করে নিতে হবে। তো এখানে দেখুন, এখানে প্রায় 2টি রাউন্ড কিন্তু হয়ে যাচ্ছে আমার। এখন আর একটা ঘর বাকি রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে। একটা এখানে আমি সিঙ্গেল কুশি করে নিয়ে একটা হাফ ডাবল কুশি করে নিলাম। এখন আমি 3টি 1 2 3 4 5। 5টা ডাবল কুশি করে নিয়ে একটা হাফ ডাবল কুশি করে নিব, তারপরে একটা সিঙ্গেল কুশি। ব্যাস, এখানে কিন্তু আমার এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। এখন নেক্সট রাউন্ডের কাজ করব। তার জন্য এই যে ঘরটা আছে এটা নিচের দিক থেকে এভাবে নিয়ে, এই যে আমি একটা সিঙ্গেল কুশি করেছিলাম, সিঙ্গেল কুশির ভেতর দিয়ে এভাবে করে এখানে একটা আমি সিঙ্গেল কুশি করে জয়েন করে দিলাম। জয়েন করার পরে এখন 1 2 3 4 5 6 7, 7টা চেন করলাম। চেন করে এই যে ঘরটা রয়েছে এখানে, এই যে সিঙ্গেল কুশির ঘরটা আছে, এই সিঙ্গেল কুশির ভেতর দিয়ে কিন্তু এখানে আমি আরও একটা সিঙ্গেল কুশি করে নিলাম। এখন 1 2 3 4 5 6 7, আবারও 7টা চেন করলাম। এই যে ঘরটা, এই ঘরের ভেতর দিয়ে দেখুন এখানে একটা কিন্তু সিঙ্গেল কুশির ঘর হয়েছে। সিঙ্গেল কুশির ভেতর দিয়ে এখানে কিন্তু আরও একটা সিঙ্গেল কুশি করে নিতে হবে। এর জন্য কিন্তু এখানে একটা চেনের ঘর তৈরি হবে। ঠিক এমন দেখুন 1 2, এখানে 2টি ঘর তৈরি করেছি। এভাবে করে কিন্তু এখানে বাকি ঘরগুলোর কাজটা করে নিতে হবে। 1 2 3 4 5 6 7। এখানে আমি আবারও 7টা চেন করে নিলাম। 7টা চেন করে আমি পরের গ্যাপে একটা সিঙ্গেল কুশি এখানে করে নিলাম। 1 2 3 4 5 6 7। 7টা চেন করে এই যে সিঙ্গেল কুশিটা আছে, সিঙ্গেল কুশির ভেতর দিয়ে একটা এখানে সিঙ্গেল কুশি করে দিতে হবে। আবারও 1 2 3 4, এভাবে করে কাজটা কমপ্লিট। তো এখানে দেখুন টোটাল 1 2 3 4 5 6, এখানে কিন্তু এরকম চেনের 6টা ঘর হয়েছে। তো এখন আমি এভাবে করে আবারও কাজ করব। তো এই যে ফার্স্ট যে ঘরটা আছে এই ঘরের ভেতর দিয়ে একটা সিঙ্গেল কুশি করলাম। এটা কিন্তু এখন হচ্ছে 3 নাম্বার প্যাটার্ন। তারপরের যে ঘরটা, সরি, যে ঘরে আমি কাজটা করলাম একটা সিঙ্গেল কুশি করলাম, এখানে একটা হাফ ডাবল কুশি করে নিয়ে এখন আমি ডাবল কুশি করব। 1 2 3 4 5 6 7। 7টা ডাবল কুশি করে একটা হাফ ডাবল কুশি করে নিলাম, একটা সিঙ্গেল কুশি। তো একটা পাপড়ি হয়ে গেল। তো এখানে কিন্তু এই রাউন্ডটাই শেষ রাউন্ড। এখন আমি আবারও এভাবে করে প্যাচ করে নিয়ে এখানে একটা হাফ ডাবল কুশি করে নিলাম, তারপরে একটা ডাবল কুশি করব। 1 2 3 4 5 6 7। এখানে 7টা ডাবল কুশি আমি করে নিলাম। এখন একটা হাফ ডাবল কুশি করব, একটা সিঙ্গেল কুশি।
তো এখানে দেখুন দুইটি ঘর কিন্তু কমপ্লিট হয়ে গেল। 3 নাম্বার ঘরের জন্য এখানে প্রথমে একটা আবার আমি সিঙ্গেল কুশি করে নিলাম, তারপরে একটা হাফ ডাবল কুশি করব, তারপরে এখন ডাবল কুশি করব 1 2 3 4 5 6 7, 7টা ডাবল কুশি এখানে আমার করা হয়ে গেল। এখন একটা হাফ ডাবল কুশি করে নিলাম, একটা সিঙ্গেল কুশি, এভাবে করে বাকি যে 3টি ঘর আছে সেই 3টি ঘরে কাজটা একই নিয়মে করে নেব। তো কুশি কাটার ফুলটা এখানে কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, শেষের অংশটুকু বাকি রেখেছি আপনাদেরকে দেখাবো বলে। এখানে আবারও আমি একটা সিঙ্গেল কুশি করে নিলাম, তারপরে একটা হাফ ডাবল কুশি করব এবং এই ফুলটা তৈরি করে কিন্তু বিভিন্ন ডেকোরেশনের কাজে আপনারা লাগাতে পারবেন। একই নিয়মে 7টা এখানে ডাবল কুশি করে নিতে হবে। অলরেডি আমার 2টা ডাবল কুশি করা হয়ে গেছে। 3 4 5 6 7, এখানে দেখুন আমি 7টা ডাবল কুশি করলাম। এখন একটা হাফ ডাবল কুশি করে নিব এবং একটা সিঙ্গেল কুশি। কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে প্রথম যে ঘরটা আছে এই ঘরের ভেতর দিয়ে এখানে আমি একটা স্লিপ স্টিচ টেনে একটা চেন করে এখন সুতোটা কেটে দিতে হবে। ব্যাস, এখানে দেখুন আমার কিন্তু 3 লেয়ারের এই সুন্দর ফুলটা কমপ্লিট হয়ে গেছে। সুতোর কাজ একটু এভাবে করে টেনে দিবেন, তাহলে কিন্তু দেখতে আরও অনেক ভালো লাগবে। তো এটা হলো বিটেক্সের যে মোটা উল সুতো আছে সেই সুতো দিয়ে কাজ করেছি, আর এটা হলো এর উল সুতো, এটা হলো একটু চিকন। তো দুইটা ফুলের নিয়মটা কিন্তু একই, কিন্তু একটা দেখতে বেশ বড় হয়েছে আর একটা দেখতে কিন্তু ছোট হয়েছে। তো আপনারা চাইলে 9 তারের সুতো দিয়েও করে বাচ্চাদের জামাতে এই ফুলগুলো লাগাতে পারবেন, এবং কি আপনাদের বিভিন্ন ফুলদানিতে, টেবিল ম্যাট, টেবিল রানারে সুন্দর এই ফুলগুলো তৈরি করে কিন্তু আপনারা কাজটা করতে পারবেন। এখানে ভিতর দিয়ে যে সুতোগুলো এভাবে হয়ে গেছে একটু টেনে টেনে নেবেন, তাহলে কিন্তু ফুলটা সুন্দর পেতে থাকবে। এবং সুই সুতো দিয়ে সেলাই করে নিতে হবে। এবং কি আপনারা বাচ্চাদের ব্যান্ডেও কিন্তু এই ফুলটা দিয়ে দিতে পারেন। রাবার ব্যান্ডে সেলাই করে দিতে হবে নিচের দিক থেকে, তাহলে কিন্তু অনেক সুন্দর একটা হেয়ার ব্যান্ড তৈরি হয়ে যাবে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, আজ এ পর্যন্তই।